একটা জমির দখল নিয়ে যখন মারামারি হয় বা বিরোধ দেখা দেয়, দুই পক্ষের মধ্যে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তখন হচ্ছে আমাদের আসলে কি করণীয়, তাৎক্ষণিকভাবে আমাদের আসলে কি প্রতিকার আছে, এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা 10 কোর্ট। বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা খুবই কমন একটা ব্যাপার। আমাদের আশেপাশে আমরা এই ঘটনা প্রায় হতে দেখি, বা এরকম ঘটনা প্রায় আমাদের আশেপাশে হয়। প্রতিনিয়ত আমরা দেখি মানুষজনকে এই ঘটনা নিয়ে আসলে ডিল করতে। তারপর অনেকে আসলে এই ব্যাপারটা সম্পর্কে জানেন না বা অবগত না যে আসলে এরকম সিচুয়েশনে আমাদের কি করতে হবে। তো সিচুয়েশনটা আসলে কি, দেখা যায় যে একটা জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি হয় এবং একটা মারামারি পর্যায়ে চলে যায়, হাতাহাতির পর্যায়ে চলে যায়। তো তখন হচ্ছে আসলে ইনস্ট্যান্ট এই যে একটা বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবে যে একটা রেমেডি দেওয়া হয়, সেটা করা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া যায়। এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো পুলিশ রিপোর্টের মাধ্যমে যখন একজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রতীয়মান হবে যে তার এখতিয়ারাধীন একটা এলাকার একটা জমি নিয়ে কোনো পক্ষের মধ্যে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়েছে বা একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো সেরকম পরিস্থিতিতে আসলে ইনস্ট্যান্ট বা হচ্ছে দ্রুত একটা রেমেডি দেওয়ার জন্য কিন্তু এই 145 ধারার মামলায় মানুষজন আসে। এটাকে 145 ধারার পিটিশন বলা হয়। তো তখন হচ্ছে 145 ধারা অনুযায়ী কিন্তু ম্যাজিস্ট্রেট তখন সেই বিরোধটা হওয়ার পূর্ববর্তী অবস্থা থেকে কে সেই জমির আসলে দখলে ছিল, সেই দখলের যে প্রমাণ, সেই প্রমাণের বেসিসে কিন্তু আদালত চেষ্টা করে যে পূর্ববর্তীতে, অর্থাৎ ঝামেলা হওয়ার পূর্বে যেই ব্যক্তি দখলে ছিল তাকেই সেই দখলে পুনর্বহাল রাখা, অর্থাৎ হচ্ছে তার দখলটা তাকে বুঝিয়ে দেয়া। আদালত কিন্তু কখনোই এই 145 ধারার মামলায় আপনাকে পার্মানেন্ট ভাবে, অর্থাৎ হচ্ছে চিরস্থায়ী ভাবে আপনাকে যে দখল বুঝিয়ে দেওয়া, সেটা কিন্তু করবে না। সেটা সম্পূর্ণ দেওয়ানি আদালতের এখতিয়ার। অর্থাৎ হচ্ছে আপনার যদি দখল পুনরুদ্ধারের জন্য বা আপনি যে জমির মালিক সেটা প্রমাণের জন্য, মালিকানা প্রমাণের যে ব্যাপারটা, সেটা কিন্তু আসবে হচ্ছে আপনার যে দেওয়ানি আদালতের যে পিটিশনের মাধ্যমে আপনাকে কিন্তু সেই মালিকানা প্রমাণের ব্যাপারটা প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে আপনাকে আদালত সেই মালিকানাটা আপনাকে চিরস্থায়ী ভাবে বুঝিয়ে দিবে। কিন্তু তাৎক্ষণিকভাবে একটা রেমেডি দেওয়ার জন্য এই যে 145 ধারা ফৌজদারি কার্যবিধি, এটা অনুযায়ী ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনাকে আপনার পূর্ববর্তী, অর্থাৎ এই যে ঝামেলা শুরু হওয়ার পূর্ববর্তীতে যে দখলে ছিল তাকে হচ্ছে সেই দখলটা আদালত বুঝিয়ে দেবে। তো অনেকেই মনে করেন যে 145 ধারার মামলা করলে আসলে আমাদের দখল পুনরুদ্ধারটা আমরা সম্পূর্ণভাবে হয়ে যাবে, আমরা মালিকানা প্রমাণ করতে পারবো। তো আসলে এটা একটা সাময়িক একটা সলিউশন, অর্থাৎ হচ্ছে আপনাকে যখন বিরোধটা নিষ্পত্তি করার যখন একটা ব্যাপার আসে, তখন হচ্ছে আদালত এই 145 ধারার বিধান সাপেক্ষে কিন্তু আপনার যে তাৎক্ষণিক একটা রেমেডি, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে। তো কখনোই এটা কিন্তু আপনার মালিকানা যে পার্মানেন্ট, আপনার যে মালিকানার যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনার প্রমাণ হয় না। অবশ্যই আপনাকে সেজন্য দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।